আমি তো ল কমপ্লিট করেছি, আমার খুব ইচ্ছা আছে যে আমি বারাক লটা করব। সো দেখা যাক এটার ভবিষ্যৎটা কি হয় আসলে। হ্যাঁ, আগে শেষ করি, পড়াশোনাটা করি আর কি। হ্যাঁ, যদি পড়াশোনাটা করতে পারি, যদি হয়ে যায় আসলে লাকে, তো ডেফিনেটলি মানুষ আমাকে ওইভাবে দেখবে, অফকোর্স। করেছি, জাস্ট পড়াশোনাটা শেষ করলাম, প্র্যাকটিস করব। এখনো করছি না, জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। পড়াশোনা করেছি ভাই, অনেক বছর পড়াশোনা করেছি, হাঁপাই গেছি পড়তে পড়তে। এখন একটু রেস্ট নিয়ে নিই, দাঁড়ান না। আমার সময় ভাই চাইলে তো সবই সম্ভব। আমি যদি চাই আমি পারবো। মানুষ চাইলে পারে না এরকম খুব অল্প অল্প জিনিসই আছে। মানুষ চাইলে অনেক কিছুই পারে। তো আমি চেয়েছি মন থেকে, আমার চাওয়াটা অনেক তীক্ষ্ণ ছিল, এই জন্য আমি পেরেছি। যদি আমার চাওয়ার মধ্যে কোনো গাফলতি থাকতো তাহলে হয়তো আমার পড়াশোনাটা শেষ হতো না। তো আমি চেষ্টা করেছি আমার কাজের মাঝখানে ওই সময়টা বের করতে, যাতে আমি পড়াশোনাটা শেষ করতে পারি, এই জন্যই পেরেছি। আমার ক্ষেত্রে হয়েছে কি, যেমন আমি কাজ তো করেছি, বাট কাজের ক্ষেত্রে হ্যাঁ এটা সত্যি যে আমি ক্লাসগুলো হয়তো নিয়মিত করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে এক্সামগুলো ঠিকভাবে দেওয়ার, কুইজগুলো দেওয়ার, তারপর যেই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোতে ইনভলভ থাকার। এছাড়া আমার যে ফ্রেন্ডগুলো, আমার যে সহপাঠী ছিল, সবাই আমাকে হেল্প করেছে যে ঠিক আছে এটা এভাবে মিস করেছিস, এটা কর। যদিও আমি ভাই অনেক ভালো রেজাল্ট করি নাই, মোটামুটি একটা রেজাল্ট নিয়ে বের হয়েছে। সো হ্যাঁ, যদি প্রপার টাইম দিতে পারতাম তাহলে রেজাল্টটা আর একটু বেটার হতো। আসলে হয় কি, শিক্ষা অঙ্গনে যারা থাকে, আমার যারা টিচার, তারা তো আসলে আমার মা বাবার মতো। আমার যারা সহপাঠী তারা আমার ভাই বোনের মতো। তো যখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যখন আমার মা বাবা আমাকে দেখে, তখন তো আমাকে কেয়াপাইল হিসেবে দেখে না, তখন বলে এই তুই যা সর, এরকম একটা বিহেভ। তো ওই স্কুলে অথবা ভার্সিটিতে যখনই আমি গিয়েছি, ভার্সিটির স্টুডেন্ট, আমার টিচারদের সবার এরকমই অ্যাটিটিউড যে আচ্ছা ঠিক আছে আমাদেরই তো মেয়ে,